আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের খালি পেটে কি খেতে হবে আর কি না খেতে হবে এই ব্যাপারটি নিয়ে আমি কিছু কথা বলবো। কারণ একটা মানুষের খাওয়া দাওয়া যদি ঠিকমতো না হয় আর আনটাইমে অন্য জিনিস যদি খাওয়া হয়, তাহলে দেখা গেল সেখানে সুস্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের অবনতি ঘটে যায়। এই পৃথিবীতে নিরোগী থাকতে হলে কোরআনের যেমন 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। প্রত্যেকটি মানুষের উচিত এই পৃথিবীতে তারা যেন শারীরিক দিক থেকে নিরোগী থাকে। এর জন্য তাদের যে সমস্ত করণীয় রয়েছে এই পৃথিবীতে সেগুলো তাদের করা উচিত। আর ঠিক এইভাবে সুশিক্ষায় যেন শিক্ষিত থাকে, কারণ এই চরিত্রগুলো হলো মূলত প্রত্যেকটি নবী এবং রাসূলদের। আপনাকে যে জিনিসগুলি খালি পেটে খেতে হবে, পান করতে হবে, তার ভিতর হলো আপনি সকালে যত পারেন পানি পান করতে পারেন হালকা গরম। আর যখন যখন খানা খাবেন, মনে করেন সকালে আপনি খানা খাচ্ছেন 2 কেজি, ওভারলোডিং করছেন, কোনো সমস্যা নেই। এই খানা খাবার 40 মিনিট থেকে নিয়ে 1 ঘন্টা পূর্বে আপনাকে পানি পান করতে হবে, তা না হয় 1 ঘন্টা পরে পানি পান করতে হবে। আর দুপুরে আপনাকে খেতে হবে 1 কেজি, যদি সকালে আপনি 2 কেজি খান। ঠিক সেই সময়ও পানি পান করতে হবে 1 ঘন্টা পূর্বে বা 40 মিনিট পূর্বে অথবা 1 ঘন্টা পরে। আর রাতের খাবার আপনাকে আধা কেজি খেতে হবে। সকালে আপনি যা খাবেন তার অর্ধেক হবে দুপুরে আর তার অর্ধেক হবে রাত্রে। এখন সকালে যদি কেউ খালি পেটে পানি পান করে কোনো সমস্যা নেই, যদি আপেলের জুস খায় বা আপেল খায় তাতেও কোনো সমস্যা নেই, হালকা গরম দুধ পান করে তাতেও কোনো সমস্যা নেই, বা বিভিন্ন রকমের ফল আছে সেই সব ফলের জুস যদি পান করে তাতেও কোনো সমস্যা হবে না। তিতা করলা জুস বলেন, নিম পাতার জুস বলেন, অথবা আরো যা কিছু তিতা রয়েছে, শিউলি ফুলের পাতার জুস বলেন, রস বলেন, এগুলি পান করা যাবে। বা চিরতা আপনি রাত্রি ভিজিয়ে রাখলেন, সকালে অল্প পান করলেন। এছাড়া ড্রাই ফ্রুট আপনি খেতে পারেন। আর মিষ্টি ফলের ভিতরে বিভিন্ন ধরনের মিষ্টি ফল রয়েছে, এগুলি খাওয়া যাবে, তবে খালি পেটে কলা খাওয়া যাবে না। আপনাকে কমল পানি থেকে সবসময় দূরে থাকতে হবে, খালি পেটে পান করা যাবে না। পেপসি হোক, কোকা কোলা হোক, এর থেকে তো চিরজীবনের জন্য আপনাকে দূরে থাকতে হবে। আর সোডা হোক, 7 আপ হোক, স্প্রাইট হোক, লিমকা হোক, এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর মদ এবং দারু তো পানই করা যাবে না। এনার্জি ড্রিঙ্কসের যতগুলি আইটেম রয়েছে এগুলি থেকে আপনার জীবন যেন দূরে থাকে, যদি আপনি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চান। আর খালি পেটে কিছু জিনিস বিশেষভাবে খাওয়া যাবে না, সেগুলি হলো আপনি খালি পেটে টমেটো খেতে পারবেন না, খালি পেটে আপনি কলা খেতে পারবেন না, টক কিছু আপনি খেতে পারবেন না, ঝাল কিছু খেতে পারবেন না, চা পান করতে পারবেন না, কফি পান করতে পারবেন না, মিষ্টি আলু আছে সেটাও খেতে পারবেন না, দই খেতে পারবেন না, এবং খালি পেটে আপনি কোনো ধরনের ওষুধ খেতে পারবেন না। তো এগুলি যদি মেনে চলেন তাহলে আপনি নিরোগী এবং সুস্বাস্থ্যে স্বাস্থ্যবান হয়ে জীবন কাটাতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই।